আসসালামু আলাইকুম প্রাণের প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে হেলালকে আমি ক্লাস 1 থেকে ক্লাস 10-এর বই পড়াতে দিলাম। মানে এজন্যই হয়তো ও অধৈর্য হয়ে যেতে পারে যে ভাই আজ কয়েকদিন ধরে আমার খালি এই সামান্য কম্পোনেন্ট উঠানো লাগানো এগুলো দেখাচ্ছে, যে কারণে আমি চিন্তা করলাম যে ওর একটু বড় হার্ড কাজে দিই আজকে, যাতে ওর ভিতর বোঝ আসতে পারে যে ক্লাস 1 আগে পরীক্ষাতে পাশ করতে হবে, তারপরে ক্লাস 2-তে ভর্তি হবে। যে কারণে ওরা আমি আজকে একটা বড় কাজ দিছি। যাই হোক, ওর কিছুটা হয়তো বা এখন বুঝ আসতেছে যে আসলে আমার এখন ক্লাস 1-এর অনেক পড়ালেখা করতে হবে। যে কোনো কম্পোনেন্ট, ক্যাপাসিটার, রেজিস্ট্যান্ট, ছোট ছোট কয়েল, বাক কয়েল, এগুলো উঠানো স্মুথলি উঠোতে হবে, স্মুথলি লাগাতে হবে। এগুলো যখন হাত পাকা হবে তখন হচ্ছে অন্য সাবজেক্টে যাবে। যে কারণে আজকে আমি ওরে আইসি উঠানো এবং লাগানো শিখাচ্ছি। হয়তো অন্য অন্য টেকনিশিয়ান ভাইরা 3 দিনের মধ্যে সিপিইউ রিবলিং করা শিখায় দেয়। ওটা কি কাজ হলো ভাই? কাজ হলো না। সিপিইউ উঠাতে পারে, লাগাতে পারে মোটামুটি, কিন্তু ছোট্ট একটা রেজিস্ট্যান্ট উঠাতে হবে, উঠাতে যে সেটটা ডেট করে ফেলা দিল বা আর 4-5টে রেজিস্ট্যান্ট করবে তা হারাই ফেলা দিল একবার ডাইরেক্টলি হিট দিয়ে বা নড়াচড়া লাগায় টুইজারের খোসা লেগে হারাই গেল, তাহলে তো হইলো না, সেটটাই তো বাসে গেল। যে কারণে আমি হচ্ছে আমার সিস্টেমে আমি আমার মতন করে কাজ শিখাচ্ছি, যাতে ও কোনো ক্ষতিগ্রস্তর মধ্যে না পড়ে বা কোনো জরিমানা দিতে না হয়, যে কোনো কাজ আসলেও সুন্দরভাবে উঠায় দিতে পারে, মানুষের কাজগুলো ভালোভাবে করে দিতে পারে। এ কারণে আমি যেভাবে করি সেভাবে ওরে শিখাচ্ছি। দোয়া করবেন হিলালের জন্য, যেন ও দ্রুতভাবে কাজ শিখে যেতে পারে। বর্তমানে আমি মোবাইল সার্ভিসিংয়ের প্রশিক্ষণ দিচ্ছি, কেউ যদি শিখতে চান শিখতে পারেন। আমার সাথে এভাবে চুক্তিবদ্ধ হবে যে সে যেদিন বলবে যে ভাইয়া আমার কাজ শিখা হয়ে গেছে, আমার জন্য দোয়া করেন, সেদিন সে রিলিজ পাবে। তার শিখার জন্য যদি 2 মাস লাগে, 6 মাস লাগে, 3 মাস লাগে, 1 মাস লাগে, ততদিন সে শিখবে, যতদিন না সে বলবে যে ভাইয়া আমার কাজ শিখা হয়েছে। অন্য অন্য জায়গা 2 মাস, 3 মাস, 1 মাস এরকম একটা কোর্স থাকে। কোর্সের মেয়াদ শেষ, আপনিও বাড়ি গো, অর্থাৎ আপনি কাজ শিখলেও ভালো, না শিখলেও ভালো, এইভাবে। কিন্তু আমার কাছে ওভাবে না, সে যেদিন বলবে যে আমি কাজ শিখে ফেলছি পুরোপুরি ভাইয়া দোয়া করেন, সেদিন সে রিলিজ পাবে। হেলালের কাজ শেখা হয়ে যাওয়ার পরে যদি কেউ শিখতে চান শিখতে পারেন। একজন একজন করে আমি কাজ শিখাই, হাতে কলমে বুঝাই দিই। যেমন ছোটোবেলায় আমাদেরকে অ আ লেখা হয়েছে হাতে ধরে, ঠিক এভাবে আমি হাতে ধরে শিখাই। যদি কেউ শিখতে চান শিখতে পারেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হেলালের জন্য দোয়া করবেন, হেলাল যেন দ্রুত কাজ শিখে এখান থেকে যেতে পারে এবং তার সংসারের হাল যেন সে ধরতে পারে এখান থেকে কাজ শিখে। এই যে দেখো, এই পেস্টের মধ্যে এক ধরনের লিকুইড তেল আছে, হ্যাঁ। এই তেল অবস্থায় আমরা কাজ করতে গেলে আমাদের কোনো সমস্যা না, তো তোমাদের সমস্যা ফার্স্ট টাইমই। হ্যাঁ, লিকুইড ছাড়াও আইসিটা পাতে না, পাঠাচ্ছে, হ্যাঁ একদম পারফেক্টলি দেখো সব জায়গা প্রত্যেকটা বল বসেছে কিনা। মাইক্রোস্কোপে দেখো, ওদের তো দেখা যাবে না ক্লিয়ার, খালি চোখে দেখা যায় না ক্লিয়ার। মিলিছে? আচ্ছা প্রত্যেকটা বল, হ্যাঁ। আচ্ছা এবারটা ধরো, ধরে ওই ঈদে পেস্টটা ডলা দাও। এক এক মিনিট দাও, দেখি ওই পেস্টটা দাও। পেস্ট দিয়ে ভালোভাবে ডলা দাও। ছুটে যায় না যেন, ওটা সাইজে ভালো, প্লেট দিয়ে সাইজে ভালো। সাইজে ভালো। আচ্ছা, ওই যেটুক বল পেস্ট ওই জায়গায় লাগা আছে, ঠিক আছে, এটুক এই নকল দিয়ে ডলা দাও। হ্যাঁ সব জায়গায় ডলো, কারণ তোমার ফার্স্ট টাইম এইভাবে শিখালি, পরে যে তুমি আমাদের মতন করতে পারবে না। সব জায়গায় মিলিছে, হ্যাঁ সব জায়গায়। আচ্ছা তুই যাতে দরকার, মাঝামাঝি করে কর, আলতু হবে, বেশি জোরে কড়াভাবে ধরা যাবে না, ঠিক আছে। ওটা এবার কেন কোনাতে 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 হয়েছে না, হয়েছে শোনো,
বলগুলো বড় ছোট আছে, এটা চেঁচে বল দিবি, ঠিক আছে? আচ্ছা, দূরে চেঁচে বলো না, ছোটো বড় বল সমান আছে। হ্যাঁ, এবার আবার পেস্ট না, পিপিটি পেস্ট, এই যে এটা ডিলেট মাথায় রাখো। হ্যাঁ, এটা মাথায় আবার দাও, যেগুলো যে মিসিং আছে ওইগুলো দাও। আমাদের $1 দিলে ঠিক হয়ে যায়। $1 আমাদের কাজে যায় একবারই। তোমার তো প্রথম ফার্স্ট টাইম জীবনে, এই জন্য এরকম একটা সমস্যা হচ্ছে, পরবর্তীতেও ঠিক হয়ে যাবে। কীভাবে এটা লাগাও, ওটা চাইছি না, এসো ওই জায়গায় একটু পেস্ট দাও, ওইটুকু থাক। এবার ওই নকল দিয়ে দাও, থাক ওই জায়গায়, সমস্যা নেই। তুমি ডলা দিয়ে যে জায়গা যেটা লাগিনি। আরে ভাই মাইক্রোস্কোপ দিয়ে দাও, আমি খালি চোখে দেখতে পারি না, আর তুমি খালি চোখে বারবার দেখার চেষ্টা করতেছো, এত সোজা। ঠিক আছে, সব জায়গা মাখি, সব জায়গায় তুমি মেখে থেকে তাহলে এটা মুছে ফেলা যায়। তুই আরে ভাই তুমি মাইক্রোস্কোপ দিয়ে দাও রে ভাই। ঠিক আছে, খালি চোখে দেখেও বোঝা যায় না, অ্যাকুরেট হয় না। অনেক বিষয় আছে হিডেন রাখছি, যেগুলো আসলে পাবলিককে দেখাবো না, ঠিক আছে? হয়েছে? হ্যাঁ, প্রত্যেকটা বল খালি আছে। হ্যাঁ, প্রত্যেকটা বল ঠিক আছে, এখন প্রত্যেকটা বল ঠিক আছে না? উঠো, একটু ওয়েট করো, ঠান্ডা হোক। এসে উঠো, এসে উঠো বলবো। উঠুন, বল মানে বড় ছোটো আছে। কেটে ফেলবো, কেটো। বল তো বড় ছোটো হবে না, একবারই হয়ে যায়। দেখ তোমার কাছে সমস্যা, ফার্স্ট টাইম। এবার দাও, হারবেন, এবার দাও। আচ্ছা তো দিয়ে ধরা লিখবেন না, শুধু হিট দাও। হালকা একটু পেস্ট দিয়ে নিতে পারো, ঠিক আছে? সরি সেকেন্ড, তাহলে উঠো, হালকা উঠো। যখন হিট দেবে তখন নাড়াচাড়া দেবে না, হিট দিলে নাড়াচাড়া দিলে বল এলোমেলো হয়ে যায়। এবার দেখো, বিরাট ডলা দাও, আইসি ছাড়িয়ে দেখো না, দেখো তোমার বাম হাত আর ডাইন হাত এলাকা মুশকিল হচ্ছে, কেমন লাগে? তুমি বাই হাতে কাজ করো, আমরা ডাইন হাতে কাজ করি, আমার সব সেটআপ ওইভাবে দিয়া সমস্যা হচ্ছে। বল না বেশি থেকে একটা ওই এক্সেল খুলে এই যে এলোমেলো হয়েছে বল, কয়েকটা হয়েছে মানে কয়েকটা হয়নি, আবার জড়াই গেছে। এবার আমি কীভাবে করি সেটা দেখো তুমি। এই দেখো, মনে করো যে তুমি যে বলগুলো করেছো এই বলগুলোই হয়নি, ভালো হয়নি, ঠিক আছে? হয়েছে বাট ভালো হয়নি। এখন আমি মনে করো যে আইসিটা উঠেছি, উঠে ফার্স্ট টাইম আমি কী করবো, আয়রনটা নেবো। আয়রনের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ, মানে এক একটা আয়রন এক এক রকমের, তবে আমারটা 350 থাকলে যথেষ্ট, বেশি লাগে না। আমি কী করলাম, প্রথমে একটু পেস্ট দিয়ে এই যে বাড়তি রাঙগুলো আছে এই রাঙগুলো আমি পরিষ্কার করে নিলাম, ঠিক আছে? পরিষ্কার করে নিয়ে এইবারটা সোডা উইক দিয়ে সুন্দর করে আলতো করে, বেশি জায়গা জোর খাটানো যাবে না, আলতো করে এই যে দেখো, আলতো করে ডলা দিয়ে সব কটা বল সমান বানিয়ে নিলাম, পরিষ্কার এগুলো। কোনো জায়গায় একটা বাড়তি রাং থাকলো না, বল থাকলো না এক কথায়, ঠিক আছে? হয়েছে? এবারটা আমি এটা মুছে নেবো, পরিষ্কার করে নেবো, ক্লিয়ার? তোমার ফোকাস থাকবে এই জায়গা, ঠিক আছে? তুমি এখানে দেখবা, কাছে নিতে গেলে পরিষ্কার ধরা দিবি, ব্যাস। এবারটা এই প্লেট নেব, এটা হচ্ছে প্লেটটা নিয়ে সুন্দর করে ধরবো, ধরে আইসির প্রত্যেকটা বল আমি এখানে মিলিয়ে নেব। হ্যাঁ, এই যে সরি বলে যাচ্ছে, মনে আসছে না কি, না ঠিক আছে, প্রত্যেকটা বল আমি মিলিয়ে নেব একেবার, মনে করা যায়। দেখি, ওই যে দেখো, দেখছো প্রত্যেকটা বল জাগ্রত এবং দেখা যাচ্ছে, ওই যে দেখছো, ঠিক এইভাবে হতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা বল আসলে আমার ক্যামেরাওয়ালা মাইক্রোস্কোপটা বিক্রি করেছে, এই জন্য তোমার ভালোভাবে দেখাতে পারতেছি, এই ক্যামেরা কিনবো না কিছুদিন মধ্যে। এইবারটা আমি এই জায়গা মিলিয়ে নিয়েছি, মিলিয়ে নিয়ে এই যে নখ দিয়ে সুন্দর করে এভাবে ধরছি, ঠিক আছে? ধরে এই যে বেলেটটা ধরছি, বেলেট যেটা নিয়ে সুবিধা তার সেটা সুবিধা মতো কাজ করবে, কোনো বিষয় না। আমি বেলেটটা ঠিক এইভাবে ডলা দেবো, এই যে ধারালা করে এই যে ডলা দিতে, ঠিক আছে? এই যে চাইছে ফেললাম, এই যে মানে এই যে এই ডলার সাথে মানে চাইছে ফেলা দেওয়ার সাথে একটা বল প্রয়োগ করতে হবে, যাতে ভিতরে ঢুকে আলতো হবে, বেশি জোরে না, জোরে দিলে ভিতরে গেলে এটা ফাটা হয়ে যাবে। হ্যাঁ, এবং এই প্রত্যেকটা পয়েন্টে আমার পেস্ট ঢুকে গেছে, মানে পিভিডি পেস্ট, ঠিক আছে? এবারটা যদি এমন কাছে বাড়তি হয়ে গেছে, তখন এই যে একটা ডলা দেবে না, এই ডলা দিয়ে নিলি পরা এই যে একটা সমস্যা হয়েছে, এই যে দেখো আমি টুইজারটা সুন্দর করে ধরে এইভাবে চাপ দিয়ে ধরে রাখলাম, এই যে আলতোভাবে, বেশি জোরে না। আমার হট গানটা থাকছে কোন জায়গা, কত দূরি দেখছো? হ্যাঁ, কত দূরি, মানে যেখানে আমি হিট দেবো তার থেকে একটু পিছনে দিতে হবে, ঠিক আছে? এই এক চান্সে বলে এগুলো সব করে বল, একটাও ছোটো বড়ো কিছুই নেই। সরি,
পজ করিস না, না, তাহলে ঠিক আছে ঠিক আছে। এবার আমি একটু থিনার দিয়ে বিরাট এই যে বলা দিলাম, উঠে দিলাম। এই দেখো, আমি যদি মনে করি এখন এই বলটা মানে আইসিটা বল করার পর পরিষ্কার করবো, করতে পারি। যদি মানে না করবো না, তাও হয়, কারণ আমার এই জায়গায় কোনো পিপিটি পেস্ট নেই এবং কোনো ময়লা নেই। তারপরেও আমার তো করতে করতে অভিজ্ঞতা হয়ে গেছে, একবারেই আমার কাজ হয়ে যায়। তোমরা নতুন, তোমাদের এরকম হবে এক সময়, যে এত দ্রুত হবে না। তো তোমরা প্রত্যেকটা আইসি বল করার পর সুন্দর করে পরিষ্কার করে নিবা, এরকম ধরে এই যে এদিক তাকাও, এই যে পরিষ্কার করে মাইক্রোস্কোপ দিয়ে সুন্দরভাবে দেখে নেবেন। ধরো একটু শুকাই ফেলা দিয়ে হিট দিয়ে, মানে যে টেনারটা দিচ্ছে এটা শুকাই ফেলা দিয়ে। এই যে দেখো কত সুন্দর হয়েছে বল। দেখছো একটা বল ছোটো বড়ো বা একটা হয়নি, একটার সাথে একটা জড়াই গেছে। তাহলে ঠিক আমার এই সিস্টেম এই নিয়মে করতে হবে। করলে পরে দেখো যে বল সুন্দর হয়েছে, মাত্র 6 মিনিট লেগেছে। আর কম সময় লিখতো, তোমার সাথে কথা বলছি যে কারণে বেশি টাইম লেগে গেছে। একটা বাজু ছোটো বড়ো কোনো কিছু সুন্দরভাবে এক ডলায় একবার হয়ে গেছে। এবার সেটা মিলেই জায়গা মতন বসাও। এই যে এই সাইডে দেখো, এই সাইডে সরাও। এই জায়গাটা মার্ক দিয়ে আছে, 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 4টে মার্ক দিয়ে আছে, দেখছো? এবার ওই মার্ক সোজাসুজি বসাও। আইসির উল্টো সদর বোঝো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যে আইসি যে কোনো একটা আইসির উল্টো এবং সদর আছে, ডট দিয়ে আছে। ওই ডটটা মিলিয়ে লাগাতে হবে, এবং ডট যদি না থাকে কোনো বোর্ডে ডট আইকে নিতে হবে, যাতে ভুল না হয়। আগে ফার্স্ট টাইম আইসি খোলার আগে, যে কোনো আইসি খোলার আগে আগে ডট দেখে নিবা যে ডট আছে কিনা মাদার বোর্ডে আঁকা। যদি থাকে ভালো কথা, যদি না থাকে তাহলে তোমার মতন তুমি একটা চিহ্ন দিয়ে নিবা, ডট মাদার বোর্ডে একটা দাগ দিয়ে দিবা। আচ্ছা, এখন মনে হচ্ছে যে ফুলভাবে বসে গেছে। ঠিকঠাকভাবে বইছে? হ্যাঁ। কই বইছে? এই পাশে বলতে যাচ্ছে তো কীরকম বসলো কও? ভালোভাবে বসাও। আল্লাহ, তোমার কাজ শিখাতে আমার ব্রেন শর্ট হয়ে যাবে না। মানুষ বুঝতেছি 30, 40, 50 হাজার টাকা কেন নেয়। এই যে দেখো মিলিছে, দেখো তো মিলিছে কিনা? হ্যাঁ, মিলছে মিলিছে? মিলছে। আচ্ছা না, এবার হিট দাও। আর একটু পিছিয়ে নাও। তোমার পেস্টিং আইসি এখন এই মধ্যে দিলাম না, এই জন্যই যে পেস্টিং আইসি ঝামেলা। আগে এই নর্মাল যে নন পেস্টিং যে আইসিগুলো আছে এইগুলো আগে মিলিয়ে, মানে এইগুলোর কাজ আগে ঠিক করো, তারপরে পেস্টিং আইসি এসে আরও সহজ। মানে জানলে সহজ, না জানলে কোনো কিছু না, কঠিন। খাড়া করো হটগানের মাথাটা। হ্যাঁ আচ্ছা, আইসি কি তুলতেছে? হ্যাঁ, একটু সরে গেছে। একটু সরে গেছে না? হ্যাঁ মানে জায়গায় যে বইছে। হ্যাঁ। এবারটা তুমি একটু পেস্ট দাও। এত কিছু সরানোর দরকার, বাবাতে তোমার অর্গান চলবে, সমস্যা নেই, খালি ডাইনাতে পেস্টটা নিয়ে দেবা, দিয়ে কোনো একটু পেস্ট দিয়ে নিয়ে যাচ্ছে ওই অবস্থায়। তো তোমার সময় লেগে গেলো বেশি, হিটটা আবার কমিয়ে গেলো, দেখো? হ্যাঁ। দিয়ে এবার কই নিয়েছো তুমি অর্গান? আর একটু পিছু সাইডে রঙ গলিছে কিনা দেখো, কোনো একটা কম্পোনেন্ট নড়া দিয়ে দেখো যে নড়িছে কিনা। আচ্ছা, যখন আইসিটা নাড়া দেবা তখন হটগানটা নাড়ানো একটু, মানে নাড়ানো না নাড়ায় নিলিবিলি ধরে হালকা একটু উপরে ধরবা, ধরে আচ্ছা, রান গলে গেছে। রঙ গলে গেছে। হ্যাঁ। আইসি চারপাশটা ভালোভাবে ঘুরো, তোমার তো ঘুরো নিয়ে নি। হাতে হাত দিয়ে জিপুক পেলার মতন ও আলাহানো শিখানোর মতন কাজ করা শিখে দাও। না না না, মেমোরি কার্ড নেই। আচ্ছা, এবার হালকা করে আইসিটা নাড়া দাও। এই সাইডে মাঝখানতে দাও, মাঝখান সাইড। হ্যাঁ হ্যাঁ, ওই যে জায়গা নড়িছে। লাগিয়ে গেছে মনে হচ্ছে। লাগার দরকার নেই, তুমি নাড়া দিয়ে আটা দিবা না। হ্যাঁ হ্যাঁ। নড়িছে আইসি, নড়িছে, আবার দাঁড়িয়ে চলে আসছে। জাড়ে চলে এসে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এলো কাজ, এত কিছুই না। আজকে দিন হয়ে গেছে। আজকে দিন ভরে থেকে আইসি উঠাবা, লাগাবা, বল করবা, ক্লিয়ার করবা হাত। দেখো এই যে ভাই আপনি আমার কি শিখেলেন, কি শিখেলেন? এই যে তোমার আমি আইসি ধরাইছি, এটা আমার উচিত হয়নি। প্রত্যেকটা কম্পোনেন্ট উঠানো এবং লাগানো জিনিসটা আসলে আগে শেখাতে হবে। মানে ছোটো ছোটো যে রেজিস্ট্যান্স আছে, ক্যাপাসিটার আছে, এগুলো হচ্ছে তোমার সঠিকভাবে উঠানো এবং লাগানো শিখাতে হবে। তারপরে আইসিতে যেতে হবে। আইসির কাজ শেখার পর তারপরে তোমার আইসিতে মান কত কী, কোথায় কোন জায়গায় কী, এগুলো শেখাতে হবে। একটা স্টেপ বাই স্টেপ ধারা আছে। প্রথমে ফার্স্ট টাইমে অন্যান্য টেকনিশিয়ানরা আগেই আইসির কাজ শেখায়। আমি কি বুঝি না আইসির কাজ কীভাবে শেখায়, তারা কী মনে করে জানি না। তবে আমার কথা হচ্ছে যে সে রোগ ধরতে পারছে, কিন্তু সে জিনিসটা উঠতেই পারে না, তাহলে তো হবে না। আগে যেসব ছোটো 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 কম্পোনেন্ট উঠানো শিখতে হবে। হ্যাঁ, উঠানো লাগানো এখন পারফেক্টলি একটা উঠতে আর একটা শরীর নড়ে যাবে না, এরকম স্মুথ হাত হতে হবে।
তারপরে যে তোমার আইসি উঠানো, আইসি রিবলিং করে আইসি লাগানো, কোন জায়গায় কোন তাপমাত্রা, কোন জায়গায় কী সেফটি দিতে হবে, এভাবে দিয়ে তারপরে লাগাতে হবে। আর এরপর মনে করো যে যদি সব ঠিকঠাক হয় তখন হচ্ছে লোগো তোমার আমি কোথায় কত মান ত্যান সাত বিভিন্ন কারণ, বিভিন্ন গবেষণা আছে, সেগুলো তোমার বললি বলা তুমি বুঝে যাবে না। তবে ধৈর্য নিয়ে কাজ করতে হবে, ধৈর্য হারিয়ে গেলে হবে না। যাই হোক, ঠিক আছে।